তুই ডনের সামনে দাঁড়িয়েছিস, তোকে আজকে গুলি করে মেরেই ফেলবো। এখান থেকে বের হওয়ার মানে মৃত্যু। কি ব্যাপার, শাকিল এখনো আসছে না? আমি আর কতক্ষণ ওর জন্য অপেক্ষা করব? আমার একটা জরুরি কাজ আছে, ও আসলে ওর সাথে কথা বলে আবার আমার যেতে হবে। উফ, কখন যে আসবে? অনেকক্ষণ ওয়েট করে ফেললাম না? একদমই ঠিক কথা। আর তুমি সবটা সময় লেট করো, এগুলো কিন্তু মোটেও ভালো লাগে না আমার। আসলে একটু কাজ ছিল তো, যার কারণে একটু লেট হয়ে গেছে। সরি। ইটস ওকে, সরি বলার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, চলো না আমরা দোলনায় বসে কিছুক্ষণ কথা বলি, তারপর আমার আবার যেতে হবে, জরুরি একটা কাজ আছে। হ্যাঁ, কথা তো বলবোই, আর তোমার সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা আছে। ঠিক আছে, আগে বসো। আচ্ছা ঠিক আছে। এইবার বলো কি বলবে। আসলে অথই, আমরা তো অনেকদিন হলো প্রেম করছি, একে অপরকে অনেক বেশি ভালোবাসি। তাই আমি চাচ্ছি আমাদের প্রেমটাকে একদম পাকাপোক্ত করতে। মানে আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি। মানে এসব তুমি কি বলছো? না না শাকিল, এখনই বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এইখানে বিয়ে করলে সমস্যাটা কি? সেটা ঠিক আছে, আমরা তো বিয়ে করবো, আমি তো না করছি না, কিন্তু আমার না জরুরি কিছু কাজ আছে। মানে এখন বিয়ে করলে আমি সেগুলো সম্পূর্ণ করতে পারবো না। আমি তোমাকে সময় জানিয়ে দিব যে আমরা কবে ঠিক বিয়ে করতে চাই। হ্যাঁ, যাই হোক, অনেক কথাই তো বললাম, আমার না অনেক লেট হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে। আর একটু থাকো, আমরা একটু বসে কথা বলি। বলবো তো, আবার কালকে না হয় বিকেলে, কিন্তু আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, বুঝতেই তো পারছো। তুমি থাকো, আমি আসি। অথই, শোনো, তুমি তুমি কেন আমাকে বিয়ে করতে চাও না? এর আসল কারণটা আমার জানতেই হবে, অবশ্যই জানতে হবে। ডন আমাকে ফোন দিয়েছিল, কি যেন জরুরি কাজ আছে, আপনাকে জরুরিভাবে যেতে বলেছে। ডন, ডন, আমাদের ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, আজকে আমাদের গডফাদার আসবে, জরুরি তলব করেছে, আজকে তার সাথে মিটিং করতে হবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি, সেজন্যই হয়তো আমাদের এত তাড়াতাড়ি ডেকেছেন। আচ্ছা ডন, একটা কথা জিজ্ঞেস করব? অবশ্যই। আমরা তো কখনো গডফাদারকে দেখিনি, আপনি কি গডফাদারকে দেখেছেন? না, আমি কখনো গডফাদারকে দেখিনি, তবে তার সাথে আমার ফোনে কথা হয়েছে, সেজন্য সে আজকে আমাদেরকে মিট করতে বলছে। আচ্ছা যাই হোক, কথা বলে সময় নষ্ট না করে চলো আমার সাথে। জি।
তোর এত বড় সাহস, তুই ডনের সামনে দাঁড়িয়েছিস, তোকে আজকে গুলি করে মেরেই ফেলে। না তোমরা ওকে মেরো না, মেরো না, তোমরা ওকে মেরো না। জন জন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, আপনি ওদের না করে দিন, ওকে যেন না মারে, প্লিজ প্লিজ। অথই, তুমি এখানে? তোমার হাতে অস্ত্র? তুমি কে? শাকিল, আমি একজন গুন্ডা, আমি একজন মাস্তান। আসলে তোমাকে এতদিন বলিনি, তার কারণ আমি জানতাম আমি যদি আমার আসল পরিচয়টা তোমাকে বলি তুমি কখনো আমাদের ভালোবাসাটা মেনে নিবে না, সেজন্য আমি আমার এই পরিচয়টা লুকিয়ে গিয়েছি। তুমি একজন মাস্তান, একজন সন্ত্রাসী? না না, একজন সন্ত্রাসী, একজন মাস্তান আমার ভালোবাসা হতে পারে না। আমি তোমাকে চিনি না। শাকিল শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি জানি তুমি সহজ সরল একটা মানুষ, সেজন্যই আমি তোমার সাথে রিলেশন করেছিলাম। তুমি আমাদের সম্পর্কটা নষ্ট করে দিও না। না না, আমিও তোমাকে সহজ সরল ভেবেছিলাম, যার কারণে তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু কিন্তু আমি একই দেখলাম। না না, আমি চলে যাই। শাকিল দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? জন, আমার ভালোবাসা মানুষ চলে যাচ্ছে, আমি ওকে ফেরাতে যাচ্ছি। তুমি জানো না আমাদের এই জগতে প্রেম ভালোবাসা বলতে কিচ্ছু নাই? তুমি কি তোমার জীবন অকালে হারাতে চাও? আর তুমি ভালো করে জানো আজকে আমাদের গডফাদার আসবে, আমরা সেখানে যাচ্ছি। জন প্লিজ আমার একটা কথা শুনুন, আমাকে একবারের জন্য সুযোগ দিন। না, কোনো সুযোগ দেওয়া হবে না। তুমি কি আমাদের সাথে যাবে? না হলে তোমার লাশ কিন্তু এখানেই ফেলে দেবো। ঠিক আছে, আমি যাচ্ছি। গডফাদার, আপনি আমাদের জরুরি তলব করেছেন, আর আমাদের কিছু না বলে আপনি দেশে ফিরেছেন। দেশে ফিরলাম কারণ দুবাই এখন আমাদের। এখন আমি দুবাইতে বসে সারা পৃথিবীতে রাজত্ব করব, আর তাই তোমাদের সবাইকে নিতে এলাম। এখন থেকে তোমরা আমার সাথে দুবাইতে থাকবে। গডফাদার, এটা তো খুশির সংবাদ, আমরা সারা পৃথিবীতে রাজত্ব করব। হ্যাঁ ডন, আপনি একদম ঠিক কথা বলেছেন। গডফাদার, আমরা যেতে একদম প্রস্তুত। না, আমি প্রস্তুত না। গডফাদার, আমি আমার দেশ ছেড়ে কোথাও যেতে চাই না, কারণ আমার এই দেশে আমার ভালোবাসার মানুষ আছে, আমি ওকে রেখে কোথাও যাব না, কোথাও না। খবরদার, তোমার এত বড় স্পর্ধা! তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর কথা বলছো? তুমি জানো না আমাদের এই জগতে আসার রাস্তা খোলা আছে, কিন্তু যাওয়ার রাস্তা একদমই নেই। আমি এত কিছু জানি না, আমি এখান থেকে চলে যাব, আমি আর আপনাদের সাথে যুক্ত হতে চাই না, আমি দুবাই যাব না, আমি আমার এই দেশেই থাকবো। তুমি ভুলে যাচ্ছ, এখান থেকে বের হওয়ার মানেই মৃত্যু। মৃত্যু? ঠিক আছে, আমাকে যদি আমার প্রাণও দিতে হয় আমি দেব, তবু আমি আপনাদের সাথে আমার এই দেশ ছেড়ে কোথাও যাব না, আমার ভালোবাসার মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না। মা কই তুমি? আরে কি হইছে মা? তাড়াতাড়ি আমার সাথে চলো, আমাদের এখানে থাকা নিরাপদ হবে না, এক্ষুনি আমরা চলে যাব। আরে কোথায় যাব? কি হইছে? মা, এত কিছু বলার
সময় নেই। শুধু একটা কথা শুনে রাখো, আমরা যদি এখানে থাকি তাহলে আমরা মা মেয়ে প্রাণ হারাবো। তাড়াতাড়ি চলো। আরে প্রাণ হারাবো মানে কি হয়েছে বলবি তো? হ্যাঁ, এত কিছু আমি বলতে পারছি না। চলো কই যাও, চলো চলো। গডফাদার, গডফাদার, আমি তো আপনাকে বলেছি আপনি যদি মারার হয় আমাকে মারুন, কিন্তু আমার মাকে কিছু করবেন না। না না না, আমি হাত জোর করতেছি, আমার মায়ের কিছু করো না, আমার মায়ের মারো না, আমরা এই জায়গা থেকে চলে যাবো, চলে যাবো। চল মা, চল চল। দাঁড়াও, শাকিল, শাকিল তুমি গডফাদার? হ্যাঁ, আমি। অবাক হচ্ছ? তোমার সাথে আমার প্রেম ভালোবাসা, তারপরও কিভাবে আমি গডফাদার হলাম? আমি গডফাদার অনেক আগের থেকে। তুমি জানো আমি গডফাদার, কিন্তু কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি নেই। আমার আমার সুন্দর একটা সংসার ছিল, আমার 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 সুন্দরী একটা বউ ছিল, আমার একটা মেয়ে আছে। আমি আমি এই গডফাদার হয়েছি বলে অন্য দলের লোক আমার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে। তাই তাই আমার একমাত্র মেয়ে আজ পর্যন্ত সুখ পায়নি, মায়ের আদর ভালোবাসা পায়নি। যার কারণে আমি এমন একটা মেয়েকে বউ করতে চেয়েছিলাম যে যে আমার পজিশন দেখে নয়, আমাকে ভালোবাসবে, আমার মেয়েকে আপন করে নিতে পারবে। অথই তুমি তুমি সেই মেয়ে যে যে গডফাদার শাকিলকে না, শুধু শুধু সহজ সরল একজন শাকিলকে ভালোবেসেছে। বিশ্বাস করো, আমি আমি আমার এই সমস্ত কাজ, সমস্ত কিছু ছেড়ে দেব শুধু তোমার জন্য, তোমার ভালোবাসায়। তুমি কথা দাও, আমার মেয়েকে তুমি আপন করে নেবে। বেলি, মা, মামনি, এই এই হচ্ছে আমার মামনি, আমার একমাত্র বাঁচার অবলম্বন বেলি। বাহ শাকিল, তোমার মেয়েটা তো সত্যি অনেক কিউট। আমি তোর মা হব। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর মিষ্টি একটা মেয়ের মা হতে পেরে আমি তো ধন্য। আমি তোমার বউ হব আর বেলির মা হব। তবে একটা কথা, তুমি আজকে আমাকে কথা দাও, এই জগৎটা তোমাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ অবশ্যই, শুধু আমি কেন, আমার দলের যত মানুষ আছে সবাই এই কাজ ছেড়ে দেবে। এই সবাই পিস্তল ফেলে দাও। সত্যি আজকে থেকে আমরা এই দল থেকে মুক্ত হলাম। হ্যাঁ